অবিলম্বে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে আছে সরকার। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারিও দেন তিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে বিএনপি। র্যালি পূর্ব সমাবেশে দলের নেতারা অভিযোগ করেন, প্রশাসন সহ সব ক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। ওদের চেতনার মধ্যে একদল, ওদের চেতনার মধ্যে বাকশাল, ওদের চেতনার মধ্যে গণতন্ত্রের হত্যা, আর বিএনপির স্বাধীনতার চেতনার মধ্যে বহুদলীয় গণতন্ত্র, সব দল মতের প্রতি শ্রদ্ধা। দলমতের ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। আজকে আমাদের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের মানুষের যে মুক্ত চিন্তা করবার যে স্বাধীনতা, কথা বলবার যে স্বাধীনতা, আমাদের লেখবার যে সেই স্বাধীনতাকে হরণ করেছে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে এই আওয়ামী লীগ। সব দল মত নির্বিশেষে ঐক্য সৃষ্টি করে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করি, একই সঙ্গে আমরা গণতন্ত্রকে মুক্ত করি। পরে বেলা 3:15টায় শুরু হয় বিএনপির র্যালি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি নাইটেঙ্গেল, কাকরাইল, শান্তিনগর মোড় হয়ে আবার বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়। র্যালি থেকে অবিলম্বে বেগম জিয়ার মুক্তির দাবি জানানো হয়। ভিন্নমত দমন করতেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন, গুম অব্যাহত আছে বলেও অভিযোগ করেন বিরোধী নেতারা। র্যালিকে কেন্দ্র করে গোটা এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি জানান বিএনপির সিনিয়র নেতারা। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের সমান সুযোগ নিশ্চিত করে একটি গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত রাখার কথাও বলছেন তারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।